পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পছন্দ করে এমন একটা ডেজার্ট, আমার মনে হয় ছোট বড় এমন কেউ নাই যেটি খেতে ভালোবাসে না। হ্যাঁ, আমি বলতেছি পুডিংয়ের কথা। যে পুডিং প্রতি ঘরে সবাই মোটামুটি বানাতে পারে, তবে হ্যাঁ, পুডিং কিন্তু অনেক ধরনের হয়। তো প্রথমেই বলি, আমার এই রেসিপিটা যদি আপনারা যারা নতুন বা যারা পুডিং বানাইতে ব্যর্থ হন তারা দেখে থাকেন, ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনারাও পারবেন, আশা করি সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি চিনি দিয়েছি এবং চিনির ভিতরে সামান্য একটু পানি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে কিছু টিপস আছে, ক্যারামেল যখন তৈরি করবেন তখন অতিরিক্ত কালার আনতে যাবেন না, তাহলে ধোয়া উঠে যাবে, পুড়ে তেতো হয়ে যাবে। আর একটা পুডিংয়ের ক্যারামেলের উপর কিন্তু পুডিংয়ের টেস্টটা আসে, কারণ আপনি যদি ক্যারামেলটা তেতো বানিয়ে ফেলেন, পুডিং যতই স্বাদ করে বানান না কেন ওটা একদমই খাওয়া যাবে না, পোড়া গন্ধ তেতো দুটোই লাগবে এবং কালারটাও খারাপ লাগবে দেখতে। তো সেটা মাথায় রাখবেন। জাল উঠে গেলে হালকা কালার আসলেই আপনি নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলের থেকে কিন্তু আরও ডিপ কালার হয়ে যায়। এরপর আমি যে পাত্রে বানাবো সেট করতে দিয়ে দিব, এটা প্রথম কাজ। তারপর দুধটা আপনি জাল করে আগে থেকে রেখে দেবেন ঘন করে, এটাও একটা পয়েন্ট। তো আমি আরেকটা পয়েন্ট বলি, যারা একটা ডিমের পুডিং বানাইতে পারবেন তারা কিন্তু 100টা ডিমেরও পারবেন। আমি সবসময় যেটা বলি, আমি কখনোই বলবো না 4টা ডিম দিয়ে এত দুধ দিয়ে অত দিয়ে বানিয়েছি। আমি সবসময় বাসায় রেগুলার যে কাপে আমি চা খাই সেই কাপটা নিই, তাতে 4টা ডিমও লাগতে পারে, 5টা ডিমও লাগতে পারে, কারণ ডিমের সাইজ বুঝে ডিম লাগে। তো আমার এখানে 4টা ডিম লাগছে, 4টা ডিম দিয়েছি। আর চিনিটাও বুঝে দিবেন, কারণ ক্যারামেলও চিনি দেওয়া, এখানেও কিছু চিনি দিব। এই জন্য চিনিটা বুঝে দিবেন যার যার পরিবারের মিষ্টি অনুযায়ী। সামান্য একটু লবণ দিয়ে দিবেন, কারণ যে কোনো মিষ্টি আইটেমে লবণ দিলে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়ে। আর যেটা বলছিলাম, যদি একটা ডিমের বানান সেটাও যে রুলস মেনটেন করবেন, 100টা ডিমেরও সেটা। যেমন ধরেন আমি 1 কাপ নিয়েছি এখানে 4টা ডিম দিয়ে, আমি আগে থেকে যে দুধ জাল করে রাখছিলাম সেই দুধ আমি এই কাপেরই 2 কাপ দেব। এজন্য আপনারা সবসময় একটা মেজারমেন্ট কাপের ভিতর নিয়ে নেবেন, নিয়ে সেই পরিমাণে তার ডবল করে দুধটা দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার পারফেক্টভাবে দুধটা হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় দুধ পাতলা হয়ে গেলে ডিমটা মানে পুডিংটা জমে না বা বেশি হার্ড হয়ে যায়। যদি মানে মাপটা 19-20 হলে কোনো খাবারেরই স্বাদ আসবে না, সেটা পুডিং বলে না, যে কোনো রেসিপি আপনি যদি অ্যাকুরেট মাপে না বানান সঠিক স্বাদটা পাবেন না। এরপর আমি সুন্দরভাবে ডিমটাকে ফেটে নিলাম। এখানে আবার অনেকে এত বেশি ফাটাফাটি করেন যে এর যে একটা জমাট বাঁধার যে একটা ব্যাপার থাকে সেটাই নষ্ট হয়ে যায়, যার কারণে পুডিংটা কিন্তু জমতে চায় না। আপনারা চাইলে পাউরুটি দিতে পারেন, পাউরুটি দিলে সেটা পাউরুটি পুডিং হবে। আর এটা আমি যেহেতু নর্মালি শুধু ডিমের পুডিং বানাচ্ছি সেজন্য আর কোনো কিছুই দেইনি। এরপর আমি এর ভিতরে গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধ টেস্টের জন্যও ভালো, প্লাস ঘন হবে আর একটু জমাট বাঁধতেও সাহায্য করবে। আপনারা দেখছেন নিশ্চয়ই আমি যে কাপে ডিম নিয়েছি সেই কাপেরই 2 কাপ আমি এখন মেপে দুধ নিয়ে নিব। এখানে 19-20 কিছুই করবেন না, তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। আবার এখানে আমি এলাচের গুঁড়া দিয়েছি। একটা কথা মাথায় রাখবেন, ডিম যদি সদ্য হয়, মানে ধরেন আজকে পাড়া ডিম বা কালকে পাড়া ডিম এরকম, তাহলে হলো আপনি কোনো কিছু না ইউজ করলেও চলবে। আর আমরা যেহেতু কেনা ডিম ইউজ করি সেহেতু দেখা যাচ্ছে এখানে হয় ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়ো দিতে হবে। তো আমার হাতের কাছে তখন ভ্যানিলা এসেন্স ছিল না, আমি এলাচের গুঁড়া সবসময় করে রাখি, তো সেটা দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জোরে জোরে কোনো ফাটাফাটি করা যাবে না। আর এখানে বাবলস আসলে ওগুলো একটু ভেঙে দিবেন, এরপর ভালো করে ছেঁকে নেবেন। কারণ ছাঁকনিতে যদি না ছেঁকে নেন তাহলে ডিমের ভিতরে মসৃণ হবে না। দেখবেন আমার এই পুডিংটা তৈরি করার পরে কত সুন্দর মসৃণ এই স্মুথভাবে আমার পুডিংটা হয়েছে। এটা ছেঁকে নিলে এর যে লাম্পসটা ছাঁকনির ভিতর থেকে যাবে। আর অনেকের পুডিংয়ের ভিতরে দেখবেন ছিদ্র ছিদ্র হয়ে যায়, এটা হচ্ছে এই যে ছেঁকে না নেওয়ার কারণেই। আবার অনেকের দেখবেন সাইডে ছিদ্র ছিদ্র হয়ে যায়। সাইডে ছিদ্র হওয়া হলো অনেকগুলো কারণ থাকে। বেশি অতিরিক্ত জাল দিয়ে ফেললে একটা টাইম থাকে, টাইমের ওভার জাল দিলে, আবার অনেক সময় দেখা যাচ্ছে পারফেক্টভাবে আপনার মেজারমেন্ট ঠিক না থাকলে। তো আমি যেটা বলবো, একটু 6 ইঞ্চি কেকের মোল্ড যেহেতু, তো আমি এর মধ্যে
4টা ডিম দিয়ে বানিয়েছি। আমি 30 মিনিট হওয়ার পর চেক করেছি। আমার মনে হয় 35 মিনিটের সময় আমার হয়ে গেছে। আমি নামিয়ে ফেলছি। তবে হ্যাঁ, নামানোর সময় যারা নতুন তারা খেয়াল করবেন, একটা কাঠি দিয়ে দেখবেন কাঠিটা শুকনো বের হয় কিনা। কাঠিটা যদি শুকনো বের হয়, দেখবেন নাড়া দিলে পুডিংটা নড়তেছে। অনেকে ভাবে কি পুডিংটা মানে এখনও কাঁচা আছে, সেইভাবে অনেকে জাল দেয়। না, আপনারা তখনই নামিয়ে ফেলুন। মোটমাটা আপনারা যেটা দিয়ে টেস্ট করবেন সেটা যেন শুকনা বের হয়, ওর গায়ে যেন কিছু লেগে না থাকে। যদি শুকনা বের হয় তাহলে হচ্ছে আপনি নামিয়ে ফেলবেন। এবার রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করবেন। তারপরে আপনারা ফ্রিজে 2-3-4 ঘন্টা যত টাইম রাখতে পারবেন। ডেজার্ট মানেই ঠান্ডা আইটেম, ঠান্ডা করে খাওয়া। তারপর রেখে এবার আপনারা সার্ভ করবেন। তো আমার চারিপাশে এরকম হওয়ার কারণ হচ্ছে আমার পিচ্চি চাকু দিয়ে চারিপাশ ছাড়ানোর সময় নাড়াচাড়া করছিল, যার কারণে ওরকম দেখা যাচ্ছে। কিন্তু মূলত আমার পারফেক্টভাবেই পুডিংটা হয়েছে। আমার কোনো লাম্পস টাম্পস বা কোনো ছিদ্র কোনো কিছুই আসেনি। একদম স্মুথভাবেই হয়েছে আর ভীষণ টেস্টি এবং মজাদার হয়েছে। মাঝখানটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর স্মুথভাবে হয়েছে, একদম কোনো ছিদ্র নাই, কোনো কিছু নাই, প্লেন একদম। দেখেন কি অবস্থা, একদম ক্লোজভাবে দেখালাম আপনাদের। ছিদ্রভাবে হয়নি একটুও, সুন্দরভাবে পুডিংটা আমার রেডি। ব্যাস, এত স্মুথ এবং সিল্কি হয়েছে, এত লোভনীয় হয়েছে যে মুখে দেওয়ার সঙ্গে যেন মুখের ভিতর মিলিয়ে যাচ্ছে। অনেকে অনেক টাইম জাল করে ফেললে এখানে কিন্তু রাবারের মতন শক্ত লাগে, খেতে কিন্তু ভালো লাগে না। ঠিক আছে, মানে পুডিংটা আসলে দেখতে মনে হবে নরম আছে, কাঁচা আছে, কিন্তু আসলে হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে।